এখন প্রশ্ন হচ্ছে ভারতের নৌবহর কোথায়? কারণ আমরা দেখেছি যে এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভারতের জাহাজ বেরিয়ে এসছে, এমনকি রাশিয়া থেকেও যে জাহাজগুলো চায়নার দিকে যাচ্ছিল তারা রুট চেঞ্জ করে ভারতের দিকে ঢুকে যাচ্ছে। আমি এবার এই বিষয়টা নিয়ে কথা বলবো। ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব স্যার আজকে আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, এই যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, চাবাহার বন্দর, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বন্দর, কারণ ভারতের এখানে ইনভেস্টমেন্ট রয়েছে, চায়নার ইনভেস্টমেন্ট রয়েছে। ভারতের নৌবহর এখন কোথায় রয়েছে, যদি যতটা বলা সম্ভব আর কি, কারণ এগুলো তো বাইরে ডিসক্লোজ করা খুব একটা ইন্টারন্যাশনাল বর্ডারে সব কিছু মনিটর করা হয়। এর মধ্যে কোনো আপনার কাছে ইন্টারনেট, আমাদের বাচ্চাগুলো তো যদি অ্যাপ থাকে ওরা বুঝতে পারবে কোথায় কোন জাহাজ কোন দিকে আছে। এর মধ্যে সবার একটা নম্বর থাকে, সামরিক নৌবাহিনী পুরোটা রাডারে দেখা যাচ্ছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। নৌবহর এখন কোথায়, তারা এখন কোন কোন দিকগুলো নজর রাখছে এবং কিভাবে স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে জাহাজগুলো ভারতে আসছে? তাহলে এটা বলি, 22 তারিখে 22 তারিখ এন্ড 23 তারিখে ইউএস প্রেসিডেন্ট যে কথাটা বলছেন, ওই কথা বলার পর উনি বলছেন কি আমি 5 দিনের জন্য আমি এটা এক্সটেন্ড করছি, কথাবার্তা আমাদের সিজ ফায়ার আমি এক্সটেন্ড করছি। এটা খুব গুরুত্বপূর্ণ। কেন উনি বলছেন? উনি বলছেন একটা জায়গা, উনি বলছেন যে এই যে গ্রেনাইট যেটা পাহাড় আছে ওর মধ্যে 500 মিটার যেটা ইয়েতে আছে, ওখানে মিসাইল সিটি ইন্ট্যাক্ট আছে, এটা আমরাও জানি। আমরা অনেক চেষ্টা করেছি ওটা নষ্ট করা যায়। আপনি ইয়াজাদ যদি আপনার কাছে থাকে আপনি দেখিয়ে দিন, যেখানে এই ইয়াজেদ যেটা আপনি দেখাবেন, আপনি এই জায়গাটা, এই ইয়াজেদ, আপনি যে পাহাড়ের দিকে এই ইয়াজেদ জায়গা, এখানে আপনার আছে মিসাইল সিটি। এইটাই বলছেন প্রায় প্রেসিডেন্ট ট্রাম্প। উনি সোজাসুজি কথা বলেন, উনি কোনো লুকিয়ে কথা বলেন না। এইটা তো একটা জিনিস আমাদেরকে মানতে হবে। ইনি বলছেন ইয়াজেদে যেটা গ্রেনাইট, যেটা নিচে 500 মিটার নিচে যারা ওরা একটা সিটি বানিয়েছে, ওরা এখনো ধ্বংস করতে পারেনি। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এখানে রেল সিস্টেম আছে। তার মানে এই ইয়াজেটে যেটা আমরা একটু এজেদের ভেতর ঢোকার চেষ্টা করুন। এখানে একটা আপনি এয়ারফিল্ডও দেখবেন, আপনি যদি এটা সার্চ করেন তাহলে একটা হাওয়াই জাহাজের একটা সামরিক এয়ারপোর্ট পেয়ে গেছেন, ইয়াজেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেয়ে গেছেন, অনেকগুলো জিনিস আপনি পেয়ে যাবেন। তাহলে উনি বলছেন যে ওখানে একটা ওটা সিস্টেমটা কি আছে, ওখানে সিস্টেম আছে রেল দিয়ে কানেক্টেড। তার মানে ওই রেল দিয়ে বড় বড় মিসাইলগুলো আনা হচ্ছে, আর ওর একটা এইসব পাহাড়ের মধ্যে লুকিয়ে আছে। এটা গ্রেনেড 500 মিটার নিচে ওটা আনা হচ্ছে, ওখান থেকে লঞ্চ করা হচ্ছে, 5 মিনিটের মধ্যে ওখানে কাউন্টার অ্যাটাক এসে যাচ্ছে। তার মানে ওই যে মুখগুলো আছে ইয়াজেডের, ওখানে ওটা শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু তাড়াতাড়ি ওরাই কি করছে, ইরানিয়ানরা কি করছে, একটা ট্যাকটিক্স করেছে, ওটা আগে ভর্তি করে দিচ্ছে, বমের যেটা আছে কিনা শক এফেক্ট, ওটা অবজর্ভ করছে, আবার ওই মুখটা খুলে যাচ্ছে। তার মানে দিন 4 দিন পর ধড়াধড় ওদের যেটা ছিল রিকুপ করছে। এই ইয়াজেডটা আজকে দিনে ইসরায়েল অ্যান্ড আমেরিকা অনেকগুলো বোমা মারলো, কিন্তু 500 মিটার নিচেতে ওদের যে রেল সিস্টেম আছে, ওদের যে মিসাইল লঞ্চ করার ক্যাপাবিলিটি আছে, ওদের মুখগুলো যেটা আছে, ওটা এখনো ভাঙতে পারেনি। এইটাই একটা টার্নিং পয়েন্ট যেটা আপনাদের প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলছেন, নাম্বার 1। নাম্বার 2, এই যে 2 দিনের পর 5 দিনে যেটা হলো, তার মানে একটা নেগোসিয়েশন তো হচ্ছে। হয়তো ইরান একটা বলছে আমি এটা করিনি, তার মানে কার সঙ্গে কথা বলছেন? আজকে যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা শুনতে পেরেছি যে 2টো হাওয়াই জাহাজ যেটা তেহরান থেকে বেরিয়েছে আর ওটা এখন পাকিস্তানে আছে, ওদের যে স্পিকার অফ দ্য অ্যাসেম্বলি যেটা আছেন, স্পিকার অফ দ্য অ্যাসেম্বলি, উনি পাকিস্তানে বসে আমেরিকানদের সঙ্গে কথা বলছেন, আর ইরানের লোক বলছেন না এটা ফেক নিউজ, এর উপরে বিশ্বাস করবে না। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট যখন কথা বলছেন, কার সঙ্গে আমি কথা বলবো? তার মানে ওখানে কোনো পলিটিক্যাল লিডার নেই, ওদের সঙ্গে কোনো আইআরজি, কোনো ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের কোনো কমান্ডার নেই, তৃতীয় চতুর্থ রঙের লিডার চলে এসছে। এই যে 3-4 জন লোক, যা ওদের প্রেসিডেন্ট, ওদের ফরেন মিনিস্টার, ওদের এই যে স্পিকার অফ দ্য অ্যাসেম্বলি, উনি নেগোশিয়েট করছেন, রাইট? এই 5 দিনে যেটা যুদ্ধ বিরাম দেওয়া হয়েছে, এর মধ্যে ইরান একটা মনে রাখবেন, বারবার উস্কানি দিচ্ছে আপনার কাকে? বারবার উস্কানি দিচ্ছে আমেরিকাকে, যে তোমার যা করার আছে তুমি করে নাও, আমরা তোমার কথায় আমরা যুদ্ধ বিরাম করব না। তোমাকে যদি কথা বলতে হয়, টাইম এন্ড স্পেস দিয়েছে, বলতে 30 দিনের মধ্যে যতগুলো তোমাদের বেস আছে আমাদের খাড়ি দেশে, যেটা আপনি দেখাচ্ছেন ওই ইরাক থেকে নিয়ে এই খাক আইল্যান্ড তো আপনি দেখাচ্ছেন, যেখান থেকে ওটা বলছি আমি কি 5 দিনের পর কি ইম্প্যাক্ট আছে এর মধ্যে। প্রথম ওদের হলো কি 30 দিনের মধ্যে আমেরিকার যতগুলো বেস আছে আপনার এই খাড়ি দেশে সব জায়গা আপনি দেখিয়ে দিন। কুয়েত থেকে আরম্ভ করুন, কুয়েত দেখিয়ে দিন, বাহরিন দেখিয়ে দিন, রাইট? কুয়েত বাহরিন আছে,
রাইট, তারপরে আপনার কাতার আছে, তারপরে ইউএই আছে, তারপরে সৌদি আরবিয়া আছে, এই যে- বলছে এখান থেকে তোমাদেরকে সরতেই হবে 30 দিনের মধ্যে, তখন আমরা কথা বলবো। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, এই হরমুজের কথা বারবার আপনি বলছেন, ও বলছে যে তোমরা সুয়েজ ক্যানাল ক্রস করলে তোমরা পয়সা পাও, আমরা এখানে পয়সা দেবো। এই 5 দিনের মধ্যে বা আর বার আগে যতগুলো জাহাজ গেছে এই হরমুজ থেকে, সবাই থেকে $1 মিলিয়ন ইরান নিয়েছে, বলছে আমি তোমাকে সেফ প্যাসেজ দেবো, আমি কিন্তু তোমাকে ক্লিয়ার করবো, তখন আমাকে পয়সা দিতে হবে। তাহলে এইটা কি আপনার ওয়েপনাইজ করে ফেলেছে ইরান? আর এইটাই ফেলিয়ার। দ্যাটস ওয়াই আমরা প্রথম দিক থেকে বলছি আমেরিকা এখন ফেলিয়ার কেন, বিকজ সবকিছু তো ভাঙলো ওরা, কিন্তু হরমুজ তো খুলতে পারলো না, এটাই তো ইনভিজিবল। একদম। ওদের সিটি ভাঙতে পারলো না। তাহলে এই যে টক হচ্ছে, তার মানে ইরানিয়ান রিভলিউশনারি গার্ড। আমরা এই টকের আসবো, আমরা আসবো এখানে খার্গ দ্বীপে কি প্রভাব পড়বে, এই যে খার্গ, এই ছোট্ট একটা আইল্যান্ড, এটাতে আসবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আপডেট আমরা পাচ্ছি, যে ভারত কিন্তু পুরো এই যুদ্ধ পরিস্থিতিটার দিকে নজর রাখছে এবং গুরুত্বপূর্ণ বৈঠক প্রত্যেকদিন প্রতিনিয়ত হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি টেলিফোনে কথা বলছেন রাষ্ট্রনায়কদের সঙ্গে, সেই কথাও কিন্তু তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমারও বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে এবং বিভিন্ন দেশের সঙ্গে কথা আমরা বলছি। প্রধানমন্ত্রী এই কথাও বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের অবস্থানটা কি, আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কি অবস্থায় রয়েছে ভারত, কি করছে ভারতীয় সেনা, ভারতীয় নৌবাহিনী, তাদের কি বক্তব্য উঠে আসছে, কতটা তারা নজরদারি চালাচ্ছে? এই 5 দিনের যেটা এক্সটেনশন অফ টক হয়েছে, এটা আমি বলি উইন্ডো অফ অপরচুনিটি। তার মানে একটা রাস্তা খুলে গেছে যেখানে ভারতের একটা রোল আমরা দেখতে পাচ্ছি। প্রথম দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন উনি পার্লামেন্টে গিয়ে সবগুলো কথা বললেন, পুরো দেশকে বললেন আমাদেরকে করোনা মতন থাকতে হবে, রেডি থাকতে হবে, এটা ক্রাইসিস হবে। তারপরে আপনার আজকে আপনি তো বলছেন যে আজকে আমাদের রক্ষামন্ত্রী মানে ডিফেন্স মিনিস্টার আর সব যতগুলো সিডিএস অ্যান্ড আমাদের যতগুলো ডিফেন্স চিফ আছে ওরা কথা বলছে কেন এই 5 দিনের মধ্যে কি হবে। প্রথমে আমরা বলছি এই যে টকের কথা, যেটা নেগোসিয়েশন যেটা হচ্ছে, ওটা দুটো জিনিস হয়েছে ইরানের মধ্যে। ইরানিয়ান রিভলিউশনারি গার্ড যেটা মিলিটারাইজ, যেটা ছিল মোস্তফা খোমাইনি, যার চিফ সুপ্রিম লিডার, ও তো চাইবে না কি কোনোদিন কথা হোক। ওরা বলছে না, যতদিন আমেরিকা বা ইসরায়েল ধ্বংস না হোক আমরা কথা বলবো না। তার মানে কি হলো, এই ইরানিয়ান রিভলিউশনারি গার্ড শেষ হয়ে গেল, ওদের পলিটিক্যাল লিডারশিপ এখন টেক ওভার করছে। এটাই তো আমেরিকা চাইছিল। আর রিজিম চেঞ্জ তো হয়ে গেছে। খোমাইনির শাহাদতের পর, উনি যখন মারা যান 28 ফেব্রুয়ারি, তারপর থেকে আজ পর্যন্ত যতগুলো 60-70 জন লোককে দেখলাম লাগাতার লারি জানিয়ে সব মারা গেল। তাহলে ওখানে যেটা আছে, ইরানের যেটা আছে, যারা কন্ট্রোলে আছে, ওরা কি এখন বলছে কি ইরানিয়ান রিভলিউশনারি গার্ড যেটা অটোনোমাস ডাইরেক্টিভ স্টাইল অফ কমান্ড, মানে তোমরা নিজে মেরে দেবে, ওদের কথা কেউ শুনছে না, এটা আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 1। নাম্বার 2, এই 5 দিনের মধ্যে ইরান কি করবে? ইরান নিজের মিসাইল যেটাগুলো শেল্টারগুলো আছে ওটা রিপেয়ার করবে, রিকুপ করবে, আর ওটা নিজের সেটিং করে নেবে, আরও যতগুলো জিনিস আছে ওটা দেখবে। দ্বিতীয়, আপনার ইসরায়েল কি করবে? ইসরায়েল নিচে যে বাবল যেটা বাস্ট হয়ে গেছিল, এয়ার ডিফেন্স যেটা বাবল আছে, ওটা রিপেয়ার করবে, আরও শক্ত করবে। এই 5 দিনের মধ্যে বা 2 দিন আরও মিলিয়ে নিন, ওরা কি ভাঙবে? ওরা কি আরও মিসাইল ছুড়বে? এটা তো 5 দিনের মধ্যে আমরা দেখতে পারবো।